বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমার এখন মোবাইলের ইন্টারনেট কিন্তু 4G আছে, 4G লেখা দেখাচ্ছে, মোটেও কিন্তু ইন্টারনেট আমি চালাতে পারতাছি না। অলরেডি একটা RTV নিউজ দেখতে পাচ্ছেন। বাহ 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 বাহ, কি সুন্দর, দেশের কি উন্নয়ন, আরে বাক স্বাধীনতা রে। মোবাইল ইন্টারনেটের 4G সেবা বন্ধ, এমনকি RTV উল্লেখ করেছে সারা দেশের 4G সেবা বন্ধ। ভাই আমার 4G আছে, কিন্তু এই 4G থাকার কোনো নাম নাই। কি টেকনিকটা খাটাইলেন দেখেন, আমি RTVতে যদি যাইতে চাই দেখেন লোডিং 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 লোডিং। লজ্জা লাগতেছে ভাই আজকে আমার। কালকে যখন বাংলাদেশে থাকার পরেও আমরা VPN ইউজ করেছি, ভাই আমরা কি রোহিঙ্গার চেয়ে কোনো মতো কম হয়ে গেলাম? আমরা অন্য দেশের নাগরিক হয়ে ফেসবুক চালাইতে হয়েছে, আমাদের মেসেঞ্জার চালাইতে হয়েছে, ইউটিউব চালাইতে হয়েছে। আর আজকে এসে তো সর্বোচ্চ লেভেল ছড়ায় ফেলাইলেন যে মোবাইলের নেটওয়ার্ক ডাউন করে দাও। কিসের VPN চালায় তারা চালাবে? 2G 3G করে দাও। এই রে অবস্থা দেখতে পাচ্ছেন, লোডিং 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 লোডিং। 4G যদি এই অবস্থা হয়, উপরে 4G লেখা, তাহলে আপনাদের কি অবস্থা আমি বুঝতে পারতাছি। দর্শক শ্রোতা, যেটা বলতেছিলাম যে মোবাইল নেটওয়ার্ক শাটডাউন করে দাও, মানে দেশের, আপনারা টেলিভিশন দেখতেছেন, মনে হচ্ছে দেশ পুরোটা শান্ত হয়ে গেছে, দেশে কোথাও কিচ্ছু হচ্ছে না ভাই। মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ছাত্রদের একটা আন্দোলন, ছাত্রদের একটা চাওয়া। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিউজ দেখলাম একটু আগে, যে কালকে দেখেছেন সন্ধ্যার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর নেটওয়ার্ক অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে, ওখান থেকে কোনো লাইভ আসা সম্ভব না, সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা এটাও শুনতে পাইছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় পুরাটা পুলিশ। এরপরে আজকে নিউজে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রায় খালি, কোনো ছাত্রদের আর থাকতে দেয় নাই। এগুলো কি, এগুলো কি হচ্ছে? এগুলো কিসের স্বাধীনতা? আমরা কিসের স্বাধীন দেশে বসবাস করছি ভাই? আমাদের বাক স্বাধীনতা নাই, আমরা কথা বলতে পারবো না। যে কোনো কিছু আপনার আমার মত থাকতে পারে, আমি কথা বলতে পারবো না। প্রশাসনের দায়িত্ব কি? আমাদের নিরাপত্তা দেওয়া। প্রশাসনের এই দায়িত্ব আমার টাকা পয়সা দিয়া জিনিসপত্র কিনে আমার উপরে আঘাত দেওয়া, আমার টাকা পয়সা দিয়ে বেতন নিয়ে আমার উপরে আঘাত করা, এটা কেমন কথা হইলো ভাই? এটা আসলে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, আমি মেনে নিতে পারতাছি না। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন বর্তমানের অবস্থা। আজকে কিন্তু পুরো দেশেই কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। তার মানে কি পুরো দেশে একটা গণ জোয়ার আসার কথা আজকে। টিভি মিডিয়ারা ব্যাপক পরিমাণে প্রচার করার কথা, তাদেরকেও মনে একটা অঘোষিত বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে না, তোমরা প্রচার করবে না ফেসবুক ইউটিউবে। কেন প্রচার করলে কি হবে? প্রচার করলে কি হবে? আপনারা যদি ভালো অবস্থানে থাকেন, সবাই শান্তিপূর্ণভাবে তাদের মতামত জানাবে। বাংলাদেশের কোনো সাধারণ পাবলিক একজনও বলতেছে না চিল্লে আমার অসুবিধা হচ্ছে, আমার এই করে দাও ওই করে দাও। অসুবিধাটা তারা মেনে নিয়েছে যে আমার সন্তানের জন্য, আমার সন্তানও একদিন চাকরির জন্য যাবে, আমার সন্তানও ওই প্রশ্ন চুরির জন্য, ওই কোঠার জন্য তার মেধার কোনো গুরুত্ব সে পাবে না। এই চিন্তা করে কিন্তু কেউ একটা কথা বলতেছে না সাধারণ মানুষ। এবং অভিভাবকরা কিন্তু সাথে আছে, এবং আমি দেখেছি। তো যেটা বলতেছিলাম যে আমি কালকে ইন্টারনেট কিনছি, 1.5 GB ইন্টারনেট কিনছি। ইন্টারনেট কেনার পরে আমার 1.5 GB ইন্টারনেট ভাই, আমার 1.5 GB ইন্টারনেট আমি যে 2 দিন ব্যবহার করতে পারতাছি না, এই আপনি মেয়াদের কথা যদি বলি, সাপোজ ধরেন এই আন্দোলনের কথা বাদ, আপনারা কি 2 দিন মেয়াদ বাড়ায় দিবেন? কাস্টমার কেয়ারে ফোন দিলে এটার কোনো জবাব নাই। বিটিআরসিতে মানে ফোন দিলে, সাংবাদিকরা যোগাযোগ করলে তাদের কোনো জবাব নাই। বাহ, খুব সুন্দর, ফুটফুটে সুন্দর, খুব ভালো খুব ভালো। দর্শক শ্রোতা, এত কিছু কেন হচ্ছে? এই মোবাইল নেটওয়ার্ক কবে ঠিক হবে? আপনারা জানেন এইগুলা শান্ত হয়ে গেলে মোবাইল নেটওয়ার্কও ঠিক হয়ে যাবে। আর কেন করা হচ্ছে এগুলো? ফেসবুকে আপনারা এই যে এত পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করতেছেন, এগুলো কিন্তু কাজে দিচ্ছে। বহির্বিশ্বে মানুষজন দেখতেছে এ কি, বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করতেছে, এর উপরে যা আবার আঘাত করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে করা হচ্ছে। এইগুলো যাতে বহির্বিশ্বে না পৌঁছায় এবং তারা যাতে কোনো ধরনের বিবৃতি না দিতে পারে। অলরেডি দু একজনের জায়গা দিয়েছে, কিন্তু আপনারা দেখেছেন যে এটা তো তাদের অধিকার। সো এইগুলো আসলে প্রোটেক্ট করা হচ্ছে বাইরের দেশের লোকজন যাতে না বুঝতে পারে। ভাই রে ভাই, আর সম্ভব? আমি বলবো ইগোটা বাদ দেন। ছাত্রদের সরকার পক্ষ চাইলে অবশ্যই খুব দ্রুত এটা সমস্যার সমাধান সম্ভব। কেন আমাদের আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে? কোটা সংস্কারের আপনারা কি এতজন চলে গেল, একটু গুরুত্ব দিয়ে বসা উচিত না? বসেন। কেন সম্ভব না? আসলে কি সম্ভব না? দেশের কথা চিন্তা করে কি সম্ভব না বসা?
বলতেছেন যে আগস্টের প্রথম সপ্তাহে এটা নিয়ে একটা চূড়ান্ত রায় হবে, তোমরা এখন সবকিছু বন্ধ রাখো, স্কুল প্রতিষ্ঠান সবকিছু বন্ধ। স্বাধীন স্বাধীন স্বাধীন, আমরা স্বাধীন। আর ভালো খবর হচ্ছে আবু সাইদ রংপুরের ভাইয়ের, তার পাশে অনেক মানুষজন দাঁড়াইছে, অনেক টাকা কালেকশন হয়েছে, আরও 5জন ভাইয়ের কথা বা ইয়ার কথা আমরা শুনেছি। সো তাদের পাশেও আমাদের দাঁড়ানো উচিত। সো এই যে এত মানুষজন, আমি বারবার বলছি যে শাকিব খান বলেন, বিভিন্ন সেলিব্রিটিরা পোস্ট দিয়েছে, আমরা সাধারণ জনগণরা কথা বলছি, এই যে শিক্ষার্থীরা কথা বলছে, তাদের সবার মাথায় গোবর, সব জ্ঞানী গুণী সব অন্য মানুষজন আছে তারা। ভাই আমরা যা বলতেছি সব ভুয়া কথা বলতেছি, আমাদের মাথায় গোবর আছে, আমাদের কথার কোনো যৌতিকতা নাই। কথা এটা দাঁড়াচ্ছে না? কত কষ্টে রাস্তায় নামছে বুঝতে পারতেছেন? চাকরির বাজারের কি অবস্থা দেশে করে রাখছেন বুঝতে পারতেছেন? এক হাতে প্রশ্ন ফাঁস, মেধার মাধ্যমে যদি আসে তাহলে তো জাতির জন্য ভালো, দেশের জন্য ভালো। যারা দেশকে স্বাধীন করেছে, তারা দেশকে আগায় নিতে চাইছে, তারা কোনো ব্যক্তি স্বার্থ দেখে নাই।